প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাড়িতে থেকে নিজ নিজ পাঠগুলো খুব ভালোভাবে করছো এবং ইতিপূর্বে আমি যে ক্লাস নিয়েছি সেই ক্লাসের পড়াগুলো সুন্দরভাবে খাতায় লিখে রাখছো। তোমরা আমাকে সবাই চেনো, তারপরও বলছি, আমি সঞ্চিতা মহাজন, সহকারী শিক্ষক, বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণের বিরাম চিহ্ন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজ আমার লেকচার 10। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ, যেমন হাসি, কান্না, কোনো কিছু জিজ্ঞাসা করা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাই যতি বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আজ আমরা এই বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। এই পাঠটি পড়ে তোমরা বিরাম চিহ্ন সম্পর্কে জানতে পারবে, বিরাম চিহ্ন কি সেটা বুঝতে পারবে এবং এই চ্যাপ্টারের সহায়ক কিছু বই সম্পর্কে তোমরা জানতে পারবে এবং পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে সেটা কি ধরনের হতে পারে সেই বিষয় নিয়ে তোমরা জানতে পারবে এবং বিরাম চিহ্ন আমরা কিভাবে ব্যবহার করব বাক্যে সেই বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারব। লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য বাক্যের মধ্যে এক বা একাধিক জায়গায় অল্প সময় কিংবা বেশি সময় থামার প্রয়োজন হয়। এছাড়া বাক্যের শেষে তো অবশ্যই থামতে হয়। এই থামার সাধারণ নাম বিরাম। আমরা যখন কথা বলি তখন একটি বাক্যের সবটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না। ফুসফুসে বায়ু সঞ্চয়ে বা ফুসফুসকে বিশ্রাম দেওয়ার জন্য শ্বাসযন্ত্র মাঝে মাঝে থামে। তবে এই থামার মধ্যে রয়েছে একটি নিয়মের ধারাবাহিকতা। কেননা না থেমে এক নাগাড়ে বিরামহীনভাবে কথা বলে গেলে অর্থের বিপত্তি ঘটে। যেমন তুমি ওখানে যেও না, গেলেই গন্ডগোল হবে। এই যে বাক্যটি আছে এই বাক্যটিতে আমরা বিরাম চিহ্ন ব্যবহারের ফলে কিভাবে অর্থ পরিবর্তন হয়ে যায় সেটাই আমরা এখন জানব। বাক্যটিতে যে ভাব প্রকাশিত হয়েছে তা মূলত সেখানে গেলেই গন্ডগোল হবে, কিন্তু বাক্যটিতে যদি প্রয়োজনীয় বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তাহলে অর্থটিই পাল্টে যায়। তুমি ওখানে যেও, কমা, না গেলেই গন্ডগোল হবে। দেখো এখানে অর্থ এক ধরনের বোঝাচ্ছে। আবার দেখো বিরাম চিহ্ন অন্যভাবে বিন্যস্ত করলে অর্থের শেষে ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটে। তুমি ওখানে যেও না, কমা, গেলেই গন্ডগোল হবে। দেখো এই বাক্যের সাথে এই বাক্যে বিরাম চিহ্ন ব্যবহারের ভিন্নতার কারণে অর্থেরও ভিন্নতা এসে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো ভাষায় লেখ্য রূপে বিরাম চিহ্নের ব্যবহার অপরিহার্য। সুতরাং লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে ছেদ বা বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্ন বক্তব্যকে বা লেখার ভাষাকে বোধগম্য, সুস্পষ্ট ও সুবিন্যস্ত করে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা যখন কোনো ভাষা লিখি বা পড়ি বা বলি তখন বিরাম চিহ্ন বাদ দিয়ে সে ভাষার কোনো আসলে অর্থগ্রাহ্যতা থাকবে না এবং কোনো সত্যতা প্রকাশিত হবে না। বিরাম চিহ্ন দেখো আমাদের কাজে লাগে। বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করে, বাক্যাংশ সংরক্ষিত ও পৃথক করে এবং বাক্যের সমাপ্তি নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা ছকে। একটা ছক দেওয়া আছে। বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর নাম, আকার ও বিরামের সময় উল্লেখ করে নিচে একটি তালিকা দেওয়া হলো। এই যে তালিকাটা তোমরা দেখছো, দেখো 1 নম্বরে আছে কমা,
আকৃতি দেখো বিরতিকাল, এক বলতে যে সময় লাগে। এবার সেমিকোলন আকৃতি, সেমিকোলন এবং এক বলার দ্বিগুণ সময়কাল। ঠিক এইভাবে করে দেখো দাড়ি, এক সেকেন্ড, কাল, পরিমাণ। এইভাবে করে এই ছকটা খুব সুন্দর করে তোমরা মুখস্থ করে ফেলবে এবং খাতায় লিখে ফেলবে। এই ছকটা যদি মুখস্থ থাকে তাহলে তোমাদের আর পড়ায় কোনো সমস্যা হবে না। সঠিকভাবে বিরাম চিহ্ন বিরাম চিহ্ন প্রয়োগ করতে পারবে। জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার দেখো, আমরা জ্যোতি বা ছেদ চিহ্ন কীভাবে হয়, যেমন 1 নম্বরে দেখো কমা। কমা কীভাবে ব্যবহৃত হয়, এখানে ক থেকে জ পর্যন্ত অনেকগুলো উদাহরণ আছে। আমি প্রথমটি পড়ছি। বাক্য গঠন বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, কমা সুখ পাবে পরিশ্রমে দাঁড়ি। এভাবে করে তোমরা এই প্রতিটা কমার যে নিয়মগুলো আছে সবগুলো মুখস্থ করে খাতায় লিখে ফেলবে। তোমাদের এই নিয়মগুলো মুখস্থ থাকলে বিরাম চিহ্ন প্রয়োগ করতে কোনো সমস্যা হবে না, আশা করছি। এবার এসো 2 নম্বরে সেমিকোলন। সেমিকোলন নিয়ে আমরা এখানে আলোচনা করছি। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে, যথা সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এই মায়ার বাঁধন কি সত্যি দুশ্ছেদ্য? প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেখো সেমিকোলন ব্যবহার হয়েছে এই বাক্যে। এরপর দেখো দাড়ি, দাড়ি এই বাক্যটিতে দাড়ি ব্যবহার করা হয়েছে। এরপর দেখো প্রশ্নবোধক চিহ্ন, এই যে এই বাক্যটিতে দেখো তুমি এখন এলে সে কি যাবে, বাক্যটিতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। বিস্ময়, বিস্ময়চোদক চিহ্ন ব্যবহার করে এখানে হৃদয়াবেগ প্রকাশ করতে হলে এই সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্নটি ব্যবহৃত হয়। আহা দেখো বিস্ময় চিহ্ন, কি চমৎকার দৃশ্য। কোলন, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। এখানে কোলন ব্যবহার করা হয়েছে। সবাই সাব্যস্ত হলো, কোলন ব্যবহার হয়েছে। 1 মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার দেখো 7 নম্বরের ড্যাশ চিহ্ন। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাষা, পৃথক ভাবাপন্ন 2 বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। এখানে ড্যাশ চিহ্ন দিয়ে এই বাক্যটি দেওয়া হয়েছে। কোলন ড্যাশ, কোলন ড্যাশ দিয়ে দেখো এখানে এই বাক্যটি দেওয়া হয়েছে। এরপর দেখো কোনো দৃষ্টান্ত বোঝাতে দৃষ্টান্ত প্রয়োগ করতে এই কোলন ড্যাশ আমরা ব্যবহার করি, যেমন বিশেষ্য বিশেষণ দেওয়া হয়েছে সমানব্বইকে। 9 নম্বর হাইফেন ও সংযোগ চিহ্ন। এবার দেখো সমাসবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেনের প্রয়োজন, হাইফেনের ব্যবহার হয়। দেখো এখানে শ্রদ্ধা হাইফেন দিয়ে অভিনন্দন, আমাদের প্রীতি উপহার, উপহারের আগে হাইফেন দেওয়া হয়েছে। ইলেক বা লোক চিহ্ন, প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করছো, কোনো বর্ণ বিশেষের লোপ বুঝাতে বিলুপ্ত বর্ণের এই লোপ চিহ্ন ব্যবহৃত হয়। এরপর দেখো উদ্ধরণ চিহ্ন। বক্তার প্রত্যক্ষ উক্তিকে একটি চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়, এই সেটাই উদ্ধরণ চিহ্ন। দেখো শিক্ষক বললেন, গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে, এখানে উদ্ধরণ চিহ্ন ব্যবহার হয়েছে। এবার দেখো ব্রেকেট বা বন্ধনীর চিহ্ন, এখানে 3টি ব্রেকেট দেওয়া আছে। এই 3টি চিহ্নই গণিত শাস্ত্রে ব্যবহৃত হয়, তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। যেমন দেখো এখানে বর্তমানে, ত্রিপুরায় বর্তমানে কুমিল্লায় তিনি জন্মগ্রহণ করেন। দেখো বর্তমানে কুমিল্লা, এটা প্রথম বন্ধনী দিয়ে বা উদ্ধরণ চিহ্ন দিয়ে প্রথম প্রথম বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে। ব্যাকরণিক চিহ্ন, এখানে দেখো এখানে ব্যাকরণিক চিহ্নগুলো ব্যবহার করে আমরা এই বিষয় উদাহরণগুলো দেওয়া হয়েছে, তোমরা সবাই পাঠটি ভালো করে পড়বে। বিরাম চিহ্ন প্রয়োগ করা হয়েছে, দেখো কিভাবে বিরাম চিহ্ন প্রয়োগ করছি আমরা। রে পথিক বিস্ময় চিহ্ন, রে পাষাণ হৃদয় বিস্ময় চিহ্ন, কি লোভে এত প্রস্তে দৌড়িতেছ প্রশ্নবোধক চিহ্ন, কি ভাষায় খণ্ডিত শিরে বর্ষার অগ্রভাগে বিদ্ধ
করিয়া লইয়া যাইতেছ, প্রশ্নবোধক চিহ্ন, এই শিরে হাই বিস্ময় চিহ্ন, এই শিরে তোমার প্রয়োজন কি, প্রশ্নবোধক চিহ্ন। দেখো আমরা কিভাবে এই বাক্যগুলোকে সুন্দর করে বিরাম চিহ্ন ব্যবহার করে অর্থ গ্রাহ্যতা পাওয়া গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুটি সহায়ক বইয়ের নাম দিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। বাংলা ব্যাকরণ নির্মিতি সপ্তম শ্রেণী, এই বইটি থেকে তোমরা এই বিরাম চিহ্ন বিষয়টি আরও বেশি বিস্তারিত সুন্দরভাবে জানতে পারবে। এরপর দেখো বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী, এই বিষয়টি থেকেও তোমরা অনুশীলন করতে পারবে। তাহলে তোমাদের আর বিরাম চিহ্ন নিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি কিছু, তোমরা মনোযোগ সহকারে শুনো। দেখো এখানে বলছে কি, প্রত্যেকটি প্রশ্নের 4টি উত্তরের মধ্যে সর্বোত্তমটিতে টিক চিহ্ন দাও। সর্বোত্তমটিতে যেটা সঠিক সেটাতে। বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হবে। বাক্যে কমা থাকলে আমরা সবাই জানি, এতক্ষণ আমরা পড়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1 বলতে যে সময় লাগে। 2 নম্বরে দেখো 1 বলার দ্বিগুণ সময়। 3 নম্বরে দেখো 1 সেকেন্ড। এরপরে দেখো 4 নম্বরে থামার প্রয়োজন নেই। হাইফেন, এরপর কতক্ষণ থামবে, থামার প্রয়োজন নেই। এরপর বলছে সম্বোধনের পর কোন চিহ্ন বসে। সম্বোধনের পর আমরা সবাই এতক্ষণ পড়েছি যে কমা চিহ্ন বসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি কর্ম অনুশীলন দিচ্ছি বাড়ির কাজ হিসেবে। তোমরা এই ছকটি খুব সুন্দর করে পূরণ করে ফেলবে। বিরাম চিহ্ন দেখো, এখানে আকৃতি লিখবে, বিরতিকাল কতটুকু সেটা লিখবে। এভাবে করে ছক করে খাতায় সুন্দর করে লিখে রাখবে। করোনাকালীন সময় শেষ হলে, স্কুল খুললে আমাকে দেখাবে, আমি খাতাগুলো চেক করে দেব। এই বলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ করবে, আমি তোমাদের মেসেজের উত্তর দেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।